আমি বুঝতে পেরেছি, আপনি আমার সাথে চলুন। আপনার সাথে যাব মানে? আপনার কিছু চেক আপ করবো। বুঝলাম না, আমার ভাবির হাত কাটছে, আপনি আমার চেক আপ করবেন কেন? তোমাকে আমি স্বামী হিসেবে মেনে না নিলেও কিন্তু তুমি আমার স্বামী। জি জি ম্যাডাম। আর আমাকে এভাবে ম্যাডাম ম্যাডাম করে ডাকবে না। তাহলে কি বলে রাখবো? বউ বউ বলে রাখবো? কি হচ্ছে এগুলো? আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন, মিথ্যা নাটক সাজিয়েছেন। কেন? কি উদ্দেশ্য আপনার? বিশ্বাস করো, আমি নিজেও ধোঁকার শিকার। আমি তো জানতামই না যে গোলামের স্মৃতিলোপ পেয়েছে। ছোট লোকের বাচ্চা, হ্যাঁ? তুই আমার বয়স নিয়ে খোটা দিস, তোর এত বড় সাহস? আরে কারা জন এসে ফিরাকে তুলে নিয়ে গেল। আমাদের পিস্তল ধরছিল, আমরা কিচ্ছু করতে পারি নাই। এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। বেস্ট অফ লাক। বাবা, পুলিশ আমার হাতে অস্ত্র দিয়ে বলল আপনার মিশন আপনি সাকসেসফুল করবেন। কি বলছো? দেখেছো বাবা, আমি বলেছিলাম না তোমাকে? এই শেহজাদের মধ্যে একটা আলাদা চরিত্র আছে। কি, কিভাবে, কেন, কোনো কিছুই আমরা জানি না, কিন্তু তারপরও এই চরিত্রে একটা আলাদা ব্যাপার আছে। আচ্ছা, এখন আমরা যাই, এখানে এত কথা না বলে। ফ্রেকে খুঁজে বের করতে হবে তো, তাড়াতাড়ি চলো তুমি। হাফিজ, কি এতদিন পর? মানে এই তুই কোথায় ছিলি? মানে এই অবস্থা কেন তোর? জি ম্যাডাম, আমি। শেহজাদ স্যার কোথায়? উনি কি বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছে। একটু ভিতরে আয়। আস্তে আস্তে। ম্যাডাম, সে রাতে স্যারের সাথে আমি ছিলাম। ওরা স্যারকে অ্যাটাক করেছিল, আমাকে আটকে বেঁধে রেখেছিল। ম্যাডাম, স্যার এখন কোথায় আছেন? ম্যাডাম, আপনি চুপ করে আছেন কেন? বলেন স্যার এখন কোথায় আছেন? কি হলো, থামালে কেন? দেন, আপনারা শুধু শুধু আমার ঝামেলার মধ্যে ফালাইতেছেন। আমি রান্না বান্না করার লোক, আমি বাজার করবো, রান্না করবো, ঘর টর মুছবো, এগুলো হলো আমার কাজ। কি আমার পিস্তল দিয়ে ধরাই দিয়েছেন, আমি অতগুলো লোকের সামনে মোকাবেলা করতে পারবো? আমি এগুলো পারবো না, আমার পক্ষে এগুলো সম্ভব না। আশ্চর্য ব্যাপার, তুমি সব কি বলছো? এই জন্য কি আমার মেয়েকে আমি খুঁজবো না? দেখেন, আমার শুধু শুধু ঝামেলার মধ্যে ফালাইন না, আমি এগুলো পারবো না। আপনার মেয়ে আপনি দেখেন কি করবেন। গোলাম, আমার দিকে তাকাও। তুমি পারবে। তুমি ভেতরে ভেতরে একজন শেহজাদ। তুমি শুধু সাহস নিয়ে ওদের সামনে দাঁড়াও, দেখবে এক একটা ভয় পালাবে। দেখেন, আপনারা আমার শেহজাদ বানাইতেছেন, আমি শেহজাদ না। আমি কাজের ছেলে গোলাম, আমার মধ্যে এই ব্যাপারটা নাই। বুঝতেছেন না কেন? আমি পারবো না। শেহজাদ, Mate magari tu fa.
আপনারা সবাই গাড়িতেই থাকেন, কারো যাইতে হবে না, আমি যাইতেছি। এবার না না না, আমিও যাব। আমিও যাবো গোলাম। চলেন। এই দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। বাবা তোমার যেতে হবে না, আমরা গেলেই হবে। হ্যাঁ বাবা, আপনি ওখানে গিয়ে কি করবেন? আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার ওখানে যখন কাজ দাও। চলো। ঠিক আছে, আমি বুড়ো মানুষ, আমি গেলাম না। তুই তো ইয়াং, তুই যা। মানে বাবা, রিশাদ, তোর কাজকর্ম না আমি কিছুই বুঝি না। শ্রেয়া কোথায়? আমার মেয়ে, আমার ফ্রেয়া কোথায়? সব আছে, আগে আমার বসের সাথে কথা বল। ওয়েলকাম শেহজাদ, ওয়েলকাম। অনেকদিন পর তোমার মুখোমুখি হলাম। শুনলাম তুমি নাকি পাগল সেজে ঘুরে বেড়াচ্ছ। ভালো, আমাদের লাইফে মাঝে মধ্যে পাগল সেজে ছদ্মবেশে থাকা ভালো। তা তুমি পাগল থাকো আর যাই থাকো, শুধু আমার সাথে টক্কর না নিলেই হয়। শ্রেয়াকে ছেড়ে দেন। ওকেও ছেড়ে দেবো, তোমাকেও ছেড়ে দেবো, শুধু তুমি তোমার টাকাগুলো আমাকে দাও। টাকা? কোন টাকা? তোমার সুইস ব্যাংকের টাকা। এবার ইয়েস বস। ফিঙ্গারপ্রিন্ট। তোমার ফিঙ্গারপ্রিন্টটা দাও। শেহজাদ চৌধুরীর সাথে তো চেহারার মিল আছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিভাবে মিলবে? শেহজাদের স্মৃতি মনে হয় আস্তে আস্তে ফিরে আসছে। পাসওয়ার্ড। পাসওয়ার্ড কিভাবে দিবে? পাসওয়ার্ড তো জানে না। আমার শেহজাদ সবকিছু জানে। বস গট ইট। শ্রেয়া কোথায়? শ্রেয়াকে এখন ছেড়ে দেন। ওকে, লিভ দ্য লিটল বেবি। আপনারা চলে যান, ফ্রেয়া সেফলি আপনাদের বাসা পৌঁছে যাবে। এই কয় মাসে এত কিছু ঘটে গেল ম্যাডাম। এই সব ঘটনার পরে শেহজাদ স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেছে। আমি জানি ও কোথায় আছে, কিন্তু আমি সামনে গেলে ওর সন্তান বাচ্চা ও আর কাউকে চিনতে পারে না। শাফিজ, ম্যাডাম আপনি কোনো টেনশন করবেন না, স্যার আমাকে মাস্ট চিনতে পারবে। আমি স্যারকে আগের জায়গায় ফিরিয়ে আনব, আপনি আমারও তো ভরসা রাখতে পারেন।
গোলাম, তোমার তো ওই লোকের পাসওয়ার্ড জানার কথা না, তুমি কি করে পাসওয়ার্ড দিলে? না ম্যাডাম, আসলে আমি জানি না ম্যাডাম, তখন না মাথার মধ্যে কি আসছিল, কি দিছি, হঠাৎ করে দেখলাম হয়ে গেছে। তোমাকে নিয়ে তো আমার সন্দেহ হচ্ছে। তোমার অতীত কি? আর তুমি সত্যি সত্যি শেহজাদ চৌধুরী না তো? আরে না ম্যাডাম, আমি শেহজাদ চৌধুরী হইতে যাবো কেন? আমি তো গোলাম। ভাবির সাথে তোমার অন্য কোনো সম্পর্ক নেই তো গোলাম? সি 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 ম্যাডাম, কি কইতেছেন এই গোলাম? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যখন বললাম গোলাম পাসওয়ার্ড জানে না, কিন্তু ভাবি বলল ও সব জানে, সে এত কনফিডেন্টলি কিভাবে বলল? ম্যাডাম দেন, আমি সত্যি করে বলতেছি, আমি কিচ্ছু জানি না। ওই মহিলা আমার কেন যে স্বামী দাবি করে, আর ওই যে ছোট্ট বাচ্চাটা শুধু শুধু বাবা বাবা করে। আমি কতবার করে বারণ করলাম, তারপর কথা শুনলাম। বাবা বাবা বাবা, আম্মু তোমাকে ডাকছে। প্রিয়া মামুনি, এখানে বড়রা কথা বলছে, তুমি এখন যাও। না না না, আমার আম্মু আপুকে এক্ষুনি নিয়ে যেতে বলেছে। বাবা চলো চলো চলো। ম্যাডাম আমি একটা কাজ করি, আমি ওর আগে দিয়ে আসি, আর হচ্ছে গিয়ে ভাবির মনে হয় কিছু দরকার, আমি শেষ করে আসতেছি, আপনি রেস্ট নেন। হ্যাঁ আসো আসো আমার। শেহজাদ চৌধুরী ও ভাবির আগের হাজবেন্ড এবং গোলাম, এই তিনজনের মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। ফাতেমা গাড়ি ধরো, ফাট! আরে ভাবি কি হয়েছে আপনার? এমনি সামনে আসতেছেন কেন? আরে কিসের শেহজাদ? আপনার তো সমস্যা হচ্ছে মাথায়, দেখা যায়। ডাক্তার ওদিন দেখছেন না, আমার কি অ্যাক্সিডেন্ট ফ্র্যাকচার করছে, ওটা আপনার করা উচিত ছিল। উল্টাপাল্টা কথা বলে। সরি গোলাম। এই যে গোলাম, ঠিক আছে, আমার নাম গোলাম, গোলাম বলে ডাকবেন। আর আপনার কি লাগবে আমার কোন? তেমন কিছু না, ওই এক গ্লাস পানি আনো তো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসেছি, থাকেন। আমি না বুঝলাম না, কার না কার চেহারার সাথে গোলামের চেহারার মিল আছে, তার জন্য আমাদের পরিবার কেন বারবার এরকম বিপদে পড়বে? আর এরকম কতদিন চলবে? হ্যাঁ, তুমি না একটা কাজ করো তো, ওই গোলামকে বাড়ি থেকে বের করে দাও। থামো। অন্যের দোষের কারণে গোলামকে কেন বাড়ি থেকে বের করে দেবো? গোলাম একটা সাহসী ছেলে, বাচ্চা মেয়েটাকে যেভাবে উদ্ধার করে নিয়ে এসছে তা তোর প্রশংসার দাবিদার। তা না করে তুমি কি বলছো গোলামকে বাড়ি থেকে বের করে দাও? আর এই যে তোমার গুণধর ছেলে, সে তো একটা ভিতর ডিম, গাড়ি থেকে নামলোই না। আর গোলাম জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তোমার গোলাম অনেক সাহসী। ওই দিন আমি গোলামের একটা চর মেরেছিলাম গোলামকে, ও তো আমার দিকে ঘুরে তাকানো সাহসই পেল না। হোয়াট? বাবা, ও থাপ্পড় খাওয়ারই যোগ্য। আমি বুঝি না, মানে ও করলোটা কি এখানে? ও নিজে আর একজনের ফেসের সাথে ওর ফেসের মিল থাকায় তাদেরকে ভয় দেখে মেয়েটাকে উদ্ধার করলো। আর এতে ওর ক্রেডিটটা কি? আমি তো বুঝলাম না। একদম চুপ। আর কোনোদিন আমার সামনে গোলাম সম্পর্কে কোনো কথা বলবে না তুমি। দিন দিন ও সবার চোখে হিরো হয়ে যাচ্ছে, ওকে হিরো থেকে জিরো বানাতেই হবে। আচ্ছা গোলাম, তুমি আর ঋতুকে এক বিছানাতেই ঘুমো নাকি? কি যে কোন না ভাবি, আমরা এক বিছানে ঘুমাই না, মানে ঋতু ম্যাডাম উপরে ঘুমায়, আমি নিচে ঘুমাই। ও হ্যাঁ, ভালো, তোমাদের একসাথে এক বিছানায় না ঘুমানোই ভালো। কেন ভাবি? আমরা তো স্বামী স্ত্রী, একখানে ঘুমাইলে সমস্যা কি? না মানে সে তো এখনো তোমাকে মন থেকে স্বামী মেনে নেয়নি, তাই না? তো এখন থেকে তোমাদের আলাদা ঘুমানো মনে করি উচিত। ও ঠিক আছে, আচ্ছা ভাবি তাহলে আমি আসি। গোলাম, পানি কি ঠিক আছে? আমার কাছে তো দেখে মনে হচ্ছে না ঠিক আছে। নিশ্চয়ই তুমি ওই ট্যাপ ছেড়ে নিয়ে আসছো। কি যে কোন না ভাবি, একদম পিওর ফিল্টারের পানি নিয়ে আসছি। আমার তো দেখে মনে হচ্ছে না। তুমি এক কাজ করো, খেয়ে দেখাও তো। হ্যাঁ রে ভাবি, একটু বিশ্বাস দেন। ধরেন, বিশ্বাস করছেন? গোলাম রে আপনি বিশ্বাস করেন না। আর গ্লাস পানি এনে দেবো? না না না, লাগবে না, যাও। আচ্ছা ঠিক আছে।
গোলাম, গোলাম, কি হয়েছে? তোমার কি শরীর অনেক খারাপ লাগছে? না, আমি যে হঠাৎ করে কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তাহলে তুমি একটা কাজ করো, বালিশ নিয়ে উপরে চলে আসো, আজকে উপরে ঘুমাও। না না ম্যাডাম, আমি নিচে ঠিক আছি। সমস্যা নেই, আমি বলছি তো, আসো। না ম্যাডাম, আসলে আমার শরম করে। আর তাছাড়া আপনি মালিক মানুষ, আমি চাকর, এক বিছানের সুমুখ কেমন দেখা যায় না। তো এই চিন্তা সেদিন রাতে কোথায় ছিল? সেদিন তো ঘুমের মধ্যে ঠিকই আমার বিছানায় এসে শুয়েছিলে। ম্যাডাম আসলে ওদিন তো হুঁশ ছিল না। আমি ঘুমের মধ্যে যে কেমনে কখন আপনার বিছানায় চলে এসে আমার মনে নেই। তুমি চাইলেই কিন্তু আসতে পারো, সমস্যা নেই। ম্যাডাম সবাই জানে যে আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী, কিন্তু আমি তো জানি আপনি মনে মনে আমার স্বামী হিসেবে মানেন না। ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই, আমার এই ঠান্ডা জ্বর তো ঠিক হয়ে যাব। আপনি শুয়ে পড়েন, আমি নিচেই ঠিক আছি। আচ্ছা শোনো, কালকে আমার ফ্রেন্ডের বার্থডে, তুমিও কিন্তু আমার সাথে যাবে। ঠিক আছে। আর এই গোলাম গেটাপে না, সুন্দর করে সাহেবের মতো করে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে প্রিয়া। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দোস্ত। ভালো। আচ্ছা, তোকে খুব সুন্দর লাগতেছে, আমার থেকে বেশি। আমাকে তো ওকে কেন নিয়ে আসছিস? আচ্ছা চুপ থাক না, তোদের ওয়াশরুমটা কোথায়? এদিকে থাক, আসতেছে। আসসালামু আলাইকুম আপু, হ্যাপি বার্থডে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দোস্ত। হাই হাই, থ্যাংক ইউ। দোস্ত, এই ছেলেটা কে রে? ও আমার বেস্ট ফ্রেন্ড আছে না, ঋতু, ওদের বাসায় কাজের লোক। মাই গড, কাজের লোক দেখে তো মনে হচ্ছে কোনো জমিদারের নাতি। এই ছোট লোকের বাচ্চা, চোখ কি কপালে নিয়ে হাঁটোস? আমার পুরো জামা তুই নষ্ট করে দিছস জুস দিয়া। এইসব মানুষকে যে কেন ইনভাইট করস এইসব পার্টিতে দোস্ত, আমি বুঝি না। তো বলছি তোকে, আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? কেন থাপ্পড় মারছি আপনি জানেন না? দেখতেছেন না আমার জামাটা কি করতে ভিজায়? সরি, আসলে আমি ইচ্ছা করে ফালাইনি, ধাক্কা লেগে গেছে। ইচ্ছা করে করা নেই ও। আমিও ফেলে দিলাম, পারলে আমাকে কিছু করেন। ঋতু, এই সবের মানে কি? সিরিয়াসলি ঋতু, তুই সামান্য কাজের লোকের জন্য আমার গেস্টদের সাথে মিসবিহেভ করছিস, শাউট করছিস? তোকে কে বললো কাজের ছেলে? ও আমার হাজবেন্ড। আচ্ছা আই নো, আমি মানলাম যে তোর হাজব্যান্ড, বাট তুই তো ওকে মানিস না। আই মিন তুই তোকে ভালোবাসিস না, রাইট? আমি ওকে ভালোবাসি, আই লাভ মাই হাজব্যান্ড। আর তুই তোর ফ্রেন্ডকে ওকে সরি বলতে বল। কি হলো দোস্ত, সরি বলে দে। আমি কেন সরি বলবো? আচ্ছা সরি বলে দে, তুইও তো ভুল করছিস, তুইও দেখিস নাই, সরি বলে দে।
সরি। ধর গোলাম, চলো। দিলি তো আমার পার্টিটা নষ্ট করে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাফিজ বলছিলাম, কেমন আছেন আপনি? আপনি এতদিন পর? আরে আপনাকে তো আমি খুঁজছি। এতদিন কোথায় ছিলেন আপনি? সে এক বিরাট ইতিহাস ম্যাডাম, দেখা হলে আপনাকে সব খুলে বলবো। আপনাদের সব খবর আমি জানি। একটু দয়া করে বলবেন কি আপনার এখন কোথায়, শেহজাদ স্যার কোথায়? আমি তার সাথে দেখা করতে আসতেছি। না 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 শাফিজ ভাই, আপনার এখন আসা ঠিক হবে না। এখন আসলে কি সমস্যা ম্যাডাম? তাহলে আমি কখন আসব? আমি আপনাকে বলবো। ঠিক আছে ম্যাডাম, আমি এখন 24 আওয়ার্স অ্যাভেলেবেল আছি ফোনে। আপনি আমাকে যে কোনো টাইমে ফোন করলেই পাবেন। একটু কষ্ট করে স্যারের সাথে আমার একটু দেখা করার সুযোগ করে দিন। স্যারের সাথে আমার খুব জরুরি আলাপ আছে। ঠিক আছে। এই গোলাম, ঠিক মতো কাম কর, খালি কামে ফাঁকি দেয়। গোলাম, তুমি কি করছো এখানে? এই যে ম্যাডাম, ঘর মুছতেছিলাম। দুপুরে খেয়েছো? না ম্যাডাম, যে ঘর মোছা শেষ হলে পরে খাবো আর কি। তুমি এখনো খাওনি? বাবা, মা, ভাইয়া, নিশিতা, তোমরা সবাই কোথায়? বাবা! কি ব্যাপার, সবাইকে এভাবে ডাকলি? কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। দেখো, তোমাদের সবাইকে আমি একটা কথা ক্লিয়ার করে বলছি, গোলাম আজকের পর থেকে এ বাড়ির কোনো কাজ করবে না। ও মা, গোলাম যদি কোনো কাজ না করে তাহলে এবারের কাজ কে করবে? কে করবে মানে? গোলাম এ বাড়ির জামাই, ও কোনো ধরনের কোনো কাজ করবে না। বাজার করা, রান্না করা, ঘর মোছা সব কাজ অন্য কেউ করবে। তোমরা কেউ ওকে কোনো হুকুম করবে না, আমি বলে দিলাম। ও আমার হাজবেন্ড, আর এটাই ওর পরিচয়। তাহলে কি আমি সব কাজ একলা করবো নাকি? আপনি একা করেন, না হলে আরো 5টা কাজের লোক নিয়ে করেন, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু গোলাম আর কোনো কাজ করবে না, এটাই আমার ফাইনাল কথা। মানে তাহলে ও করবেটা কি? মানে বসে বসে খাবে? না না, দেখ, মানে একটা পুরুষ মানুষ তো আর বসে বসে খেতে পারে না। ও তো আর শিক্ষিত না যে চাকরি বাকরি করবে। আরে ওর মতো একটা অশিক্ষিত ছেলে বাড়িতে যে কাজ করে খাচ্ছে, এটাই তো ওর জন্য বড় চাকরি। গোলাম অশিক্ষিত না, গোলাম শিক্ষিত। কি বলছো বৌমা? গোলাম, তুমি শিক্ষিত? ইয়ে মানে তুমি শিক্ষিত। ওয়েট অ্যান্ড সি। বলো গোলাম, আমি এখানে কি লিখেছি? ফাইন্ড দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। এটার মানে? কোনো গ্রহের মধ্যাকর্ষণ থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন গতি। পৃথিবী থেকে কতটুকু? 11.2 কিলোমিটার/সেকেন্ড। এইসবের মানে কি? মানে পৃথিবী থেকে একটা বস্তু কতটুকু গতিতে ছুঁড়ে মারলে সেটা কখনো পৃথিবীতে ফেরত আসবে না, সেটা গোলাম খুব ভালো করে জানে।